আগামীতে কেউ মারা গেলে তাকে যখন দাফন করবেন তখন আমার কথা একটু মনে হবে, হুজুর তো বলে গেছিল ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে আবার ওই আখিরাতে একত্রিত করার দিনে, সেই দিনে একত্রিত করার জন্য, আখিরাতের জন্য তোমাকে আবার উঠানো হবে। আপনি তো বললেন যে মানুষ শুধু রু দিয়ে হয় না, মানুষ কি দিয়ে হয়? মাটি এবং রু দিয়ে। সুতরাং দোয়ার ক্ষেত্রে আমরা কমপ্লিট দোয়া করব যে কবরবাসী যারা আছে তাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, মাগফিরাত দান করে দেন। আমিন বলি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার থেকে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে মানুষকে কল্যাণের দিকে ডাকে? এখন কল্যাণটা কি? আমি ভাঙা ভাঙা কথা বলবো, বুঝতে হবে। কল্যাণ কি? আজকে গোটা পৃথিবীর মধ্যে কল্যাণ হলো অর্থ আমার চাই, অর্থ বাড়াতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের রাস্তাঘাট ভালো হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের সংসার উন্নত হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের ঘর বাড়ি আগে ছিল ভাঙা, সুন্দর হতে হবে, এটা হলো কল্যাণ। আমাদের কাপড় চোপড় সুন্দর হতে হবে, এটা হলো কল্যাণ। আমরা আগে বেশি দূরে যেতে পারতাম না, এখন গোটা পৃথিবী সফর করব, এটা হলো কল্যাণ। আমার গাড়ি সুন্দর হবে, এটা হলো কল্যাণ। আমার খাওয়া দাওয়ার মেনু ভালো হবে, এটা হলো কল্যাণ। গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়ে গেছে। কথা ঠিক আছে কিনা বলেন? গোটা পৃথিবীতে এই কল্যাণ অনেক বেড়েছে। কিন্তু আমি শ্রেষ্ঠতম যুগের দিকে চলে যাই। ওই যুগের নাম হলো শ্রেষ্ঠতম যুগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুল কুরুন করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। ওই যুগের মানুষগুলির ঘর ভালো ছিল না, ভাঙা ঘর ছিল, কাপড় ছিল না, খেতে পারতো না, পেটে পাথর বাঁধত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটে খাদ্য নেই, পাথর বেঁধেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পেটটা বের করে দেখালেন, দেখো আমি কয়টা পাথর বেঁধেছি, আমার পেটে খাদ্য নাই। ঘর বাড়ির উন্নতি ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কার কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলেন না, মক্কায় থাকতে পারলেন না। মদিনায় যাবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সে পাহাড়ি রাস্তা ছিল না, পাহাড়, এরপরে মরুভূমি, সেখান দিয়ে পাড়ি দিয়েছে প্রায় 400 কিলোমিটারের উপর, 450 কিলোমিটার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহনটাও ভালো ছিল না, পাগুলি ফেটে গেছে পাথরের আঘাতে, পা থেকে রক্ত ঝরেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় সফর করেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরে কোনো সুখ ছিল না। কিন্তু আমরা এখন সফর করি, এখন তো 1.5 ঘন্টায়